আমি তোমাকে ঠকিয়েছিলাম। কটকটির কথায় তোমার বিরুদ্ধে এক বিরাট ষড়যন্ত্র করে আমি তোমাকে পেতে চেয়েছিলাম কিরণমালা। কিন্তু আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কিরণমালা। চুপ! একটাও কথা বলবে না তুমি। তুমি এসেছো আমার কাছে ক্ষমা চাইতে? এটাও তোমার আরেকটা ভান ডঙ্কার। ভান না, এটা আমার ভান নয়। সত্যি তোমাকে সাহায্য করতে এসেছি কিরণমালা। হলে ওই মূর্তির ওপরে আমি তোমাকে তুলে নিয়ে যেতাম না, সেখান থেকে এখানে আবার নামিয়েও আনতাম না। তোমায় বলেছিল আমাকে অযাচিতভাবে সাহায্য করতে? আমি যদি আগে জানতাম আমি পরে মরতাম, কিন্তু তোমার সাহায্য কোনোদিনও নিতাম না। তুমি একটা পাপিষ্ঠ, তোমায় দেখলে আবার ঘেন্না করে। মনে আছে তোমার? নিজের ভাইকে মারার জন্য তুমি উদ্যত হয়েছিলে, নিজের ভাতৃবধূকে কুপ্রস্তাব দিয়েছিলে, নিজের বাবা মার উপর অত্যাচার করেছিলে তুমি। সবচেয়ে পবিত্র নদীতে স্নান করলেও তোমার এই পাপ কোনোদিনও ধুয়ে যাবে না ডঙ্কার। আমি সবকিছুর জন্য সত্যি অনুতপ্ত কিরণমালা। আজ হঠাৎ মহাপ্রতাপশালী পিশাচ সিদ্ধ ডঙ্কারের মধ্যে এই অনুতাপ কি কারণে? কটকটি যে কতটা দয়া মায়াহীন, কতটা স্বার্থপর, তা যে আমি আজ নিজের চোখে দেখতে পেয়েছি কিরণমালা। আমার পালিত মাতা পিশাচিনী, যে কিনা কটকটির প্রতিটা কাজে তাকে সাহায্য করেছে, তাকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে কটকটির এতটুকু বুক কাঁপল না। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে আমার মা পিশাচিনীকে মেরে ফেলল। আমার মা! এমনকি তার মৃত্যুর পর সে উল্লাস করলো যে সে নিজে বেঁচে গেছে। যেখানে তুমি আমার পালিত মাতার মৃত্যুর খবর পেয়ে এতটা অনুতপ্ত কিরণমালা, সেখানে কটকটির এতটুকু অনুশোচনা হলো না। আমি ডঙ্কার, আমি কটকটির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসেছি কিরণমালা। কটকটিকে শেষ না করা অব্দি আমার শান্তি নেই। তোমার পাশে দাঁড়িয়ে তোমার সাথে কটকটির বিরুদ্ধে লড়ব। একবার শুধু তুমি আমাকে ক্ষমা করে দিয়ে বিশ্বাস করো কিরণমালা। মনে হচ্ছে ডঙ্কারটা ভালো হয়ে গেছে। আমারও মনে হচ্ছে তাই। বেশ, আপনি আমার স্বামীর দাদা। যদি সত্যি আপনার মনের পরিবর্তন ঘটে থাকে, তাহলে সেটা আপনার জন্য যেমন শুভ, তেমন অমৃতনগরীর সবার জন্য শুভ। কিন্তু আমার এখন অনেক কাজ আছে। দয়া করে আমি সাহায্য না চাইলে আগ বাড়িয়ে আমাকে সাহায্য করতে আসবেন না। বেশ, আমি রইলাম তোমার সাথে। যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে, তখন তুমি আমায় বলো, আমি তোমায় সাহায্য করব। হে মহাজ্ঞানী মূর্তি, আমি চাবিকাঠির খণ্ড উদ্ধার করতে পেরেছি। তোমার পারদর্শিতায় আমি প্রীত। আমি তিনটে প্রশ্ন করতে চাই আপনাকে। তিনটের বেশি প্রশ্ন করা যাবে না। বেশ, আমার পরিবারের সবাইকে কিভাবে ফিরে পাওয়া যায়? অশ্রু নদী, অশ্রুধারা, অবশেষে ফিরবে তারা। এর অর্থ কি? না, এর অর্থ জানার জন্য প্রশ্ন খরচ করা যাবে না।
কুমার বারবার আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলে, আমি তার উপর কিভাবে অটুট বিশ্বাস অর্জন করব? ভালোবাসার রাজপ্রাসাদে পৃথিবী থেকে সমস্ত অশুভ শক্তি কবে বিদায় নেবে? শুভ অশুভ একে মুদ্রার এপিঠ ওপিঠ। জগতে যতদিন শুভ থাকবে অশুভও থাকবে। তার রূপ বদলাবে, আকার বদলাবে, ধরন বদলাবে, কিন্তু তারা একে অপরের সাথে জগতের ঘূর্ণিপাকের সঙ্গে সঙ্গে চিরসংঘাতে লিপ্ত হয়ে থাকবে। সেই সংঘাতের মধ্যে থেকেই জাগ্রত হয় জগতের এগিয়ে চলার শক্তি। অশুভ থাকবে শুভর সঙ্গে সঙ্গে। মরে যাইলা নাতনি। ডিমা এবার যে একটা জব্বর চাল চালবে নেলা, কেরণমালা একেবারে কুপকাত। মানে চালটা কি? আমার মনে হয় রাজা হুড়হুড় কটকটি এবার কিরণমালাকে সোজা আক্রমণ করে। হ্যাঁ, আমার কটিমা কি বলদ না কিলা, সোজা আক্রমণ করে। আমার কটিমার যা দশা হয়েছে, আমার পরানটা ফেটে যাচ্ছে ওকে দেখে। বলছিলাম যে কিছু যদি মনে না করেন জানতে পারি যে এই কটকটির আসল চালটা কি? ওর আসল চাল? তাই তো লো। আমি কি করে জানবো? হ্যাঁ, আমি কি জানি? তোমার যদি জানতে হয় তুমি কটিমাকে জিজ্ঞেস করো। এবার যে চালটা কটিমা দেবে না, তাতে আর কেরণমালা পার পাবে না। আমি আলোর আর্তনাদ শুনতে পেলাম। আলোর নিশ্চয়ই বড় বিপদ। ছাড়ো, চ তোকে মায়ের কাছে নিয়ে যাই। আয় চ বলছি। কি হয়েছে নাতনি? কি দেখো দিদিমা, কাণ্ডটা শুধু দেখো একবার। বজ্জাত মেয়ে, আরে হাড়ি পেতে আমাদের কথা শুনছিল। মরে যাইলা। একদিকে কেরণমালা, সে আমাদের হাড় মাস কালি কালি করে দিচ্ছে, আর অন্যদিকে তার মেয়ে আমাদের চোরকি পাক খাওয়াচ্ছে। আজ এটা কেমন শাস্তি দেব না? আড়ি পাতা তো দূরে থাক, আমাদের সামনে আসতে না ভয় কাঁপবে। আর সেই শাস্তি দেবে আমার মা, স্বয়ং রাক্ষসী রানী কটকটি। আর তোর মা কিরণমালা তোকে কিছুই করতে পারবে না, বাঁচাতেই পারবে না তোকে। আমার হাত থেকে এত সহজে আজ তুই ছাড়া পাবি না। ছাড়ো আমাকে, আমি তোমাদের আর কোনোদিন কথা শুনবো না। মরে যাই। কেন লা? এখন সব তেজ ফুস হয়ে গেল নাকি লা? আলোকে তো এদের হাত থেকে ছাড়াতেই হবে। আমি 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 ওকে শাস্তি দিচ্ছি না, আগে মা আসুক, মাই ওকে শাস্তি দেবে। তুমি কি ভাবো আলোক মেলাকে কটকটির কাছে নিয়ে গেলে সে আমাকে শাস্তি দেবে? সে কি তোমার মতন বোকা নাকি? মরে যাইলা। এই পুচকে মেয়ের দেখছি ট্যাকস ট্যাকস কথা আছে লা। কটকটি আমাকে কিচ্ছু বলবে না। চুপ! একটাও কথা বলেছিস তো? তো কি করবে শুনি? চলো না, চলো আমাকে কটকটির কাছে নিয়ে চলো। আমি বলবো তুমি আমাকে মারছিলে। Hero Mara, Hero Mara.